তৃণমূলের ছাত্র পরিষদের নেতার জন্মদিনে ফাটানো হচ্ছে আতশবাজি, আর তাতেই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হলো সাধারণ এক বাসিন্দাকে। আতশবাজি পোড়াতে গিয়ে এক পরিবারের শেষ সম্বল কেড়ে নিল কলেজের জিএস সহ তার দলবল। সর্বস্ব খুইয়ে পথে বসেছে শিউলি পরিবার। ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপে বুধবার ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় শিউলি পরিবারের অস্থায়ী ছাউনি ঘিরে এই আগুন লেগে যায়। পরিবারটি দাবি করেছে আগুন লাগার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে স্থানীয় কলেজের তৃণমূলের ছাত্র পরিষদের নেতার জন্মদিন উদযাপন করা, আর সেখানেই ফাটানো হয় আতশবাজি। শিউলি পরিবার জানিয়েছে যে গতকাল রাতে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের এক ছাত্রের জন্মদিন অনুষ্ঠান তাদের বাড়ির কাছেই অনুষ্ঠিত হয়, আর সেই সময় ছাত্ররা আতশবাজি ফাটাচ্ছিল। তখনই হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়, আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ঘরটি আগুনের গ্রাসে চলে যায়। অগ্নিকাণ্ডে পরিবারের গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র, সম্পদ এবং অস্থায়ী বসত সবকিছু পুড়ে গিয়েছে। এই দুর্ঘটনার ফলে শিউলি পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল সূত্রে জানা গিয়েছে আগুন লাগার প্রকৃত কারণের তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। স্থানীয়দের মধ্যে এই অগ্নিকাণ্ড ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বংশী মণ্ডল শিউলি, শুনবেন। ঘুমিয়েছিলাম, আমার বাসাতে পালায় আগুন ধরিয়ে দিয়েছে। ওইখানে জন্মদিন হয়েছিল, ওরা বাজি ফাজি রেখে গেছে, ফুটাচ্ছিল। তারপরে আমার পালা পুড়ে সব টাকা পয়সা, গয়নাগাটি, জামা কাপড় সব পুড়ে গেছে। আমার আর কিছুই নেই। বাজি ফাটাচ্ছিল এখানে কলেজে যে জিএস, ওরা হচ্ছে জন্মদিন করছিল ওনার, ওরা তো ফাটিয়েছিল। ওখান থেকে কি আগুন লেগেছে? আমরা কি করে বলবো, আমরা তো ঘুমাচ্ছিলাম। ভোরে ওরা তো করে গেছে, এবার ভোরের দিকে তো আগুন ধরেছে হাফ, মানে 5টার দিকে। এই তো আমরা হাফ পুড়ে গেছে, আমরা তারপর জানতে আমরা তো ঘুমাচ্ছিলাম, পরিশ্রম করে। যখন হাফ পুড়ে যায় তখন কি কেমন হয়েছে? ওখানে কি বাজির শব্দ শোনা যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, বাজির শব্দ শোনা যাচ্ছিল। আপনাদের গ্রামবাসীও শুনেছে বাজির শব্দ। হ্যাঁ, আমাদের ওই একখান জিনিস ছিল, টাকা পয়সা ছিল, আধার কার্ড, আর হচ্ছে ওই এসআইয়ের যে ফর্ম ওগুলো ছিল, আর ওইটুক আমাদের যে জিনিসপত্র ওইগুলো। আমরা এসেছিলাম ওই ধরো 3 মাস 3.5 মাসের জন্য এসেছিলাম। আগামী শুক্রবার দিন চলে যাওয়ার কথা ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন কলেজ ছাত্রদের উদযাপন এবং বাজি ফাটানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দাবি করেছেন যদি আগে থেকে সতর্ক করে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এ ধরনের বিপর্যয় এড়ানো যেত। শিউলি পরিবারের সদস্যরা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন এবং আশেপাশের মানুষদের সহায়তার উপরেই তারা নির্ভর করে তাদের জীবনযাপন করছেন। এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ দ্রুত তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে আগুন সম্পূর্ণ দুর্ঘটনাজনিত নাকি অবহেলার কারণে লাগলো। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। কি বলছেন গৌতম বিশ্বাস, দমকল স্টেশন অফিসার, শুনবো। আমাদের ভোরের দিকে একজন পথচারী কল দেয়। আমরা সেই কলটা অ্যাটেন্ড করে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসে আমরা একটা ইঞ্জিন দিয়ে কাজ শুরু করেছি। অলরেডি কাজ কমপ্লিটের পথে। তো এই মুহূর্তে কিভাবে আগুন লেগেছে এই মুহূর্তে ফলপ করে কিছু বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষ। এটা কিসের বাড়ি ছিল? এটা ওই খড়ের বাড়ি, ওই কুট তৈরি করে, হ্যাঁ, তাদের বাড়ি ছিল আর কি। বলতে পারবো না, কারণ অনুষ্ঠান তো হয়ে গেছে, এবার তখন তো আর হয়নি। এবার তারপরে কি থেকে হয়েছে সেটা বোঝা মুশকিল। এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। কাকদ্বীপ স্টেশন লাগোয়া এলাকায় এই শিউলি পরিবার প্রায় মাস দেড়েক আগে তারা এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে। বিভিন্ন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে তারা বাজারে বিক্রি করতেন। তাদেরই অস্থায়ী ছাউনি কার্যত ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ছাত্র সংসদের অভিজিৎ দাস, তার জন্মদিন ছিল মঙ্গলবার রাতে। বুধবার তার জন্মদিন ছিল, মঙ্গলবার রাত 12টা পেরোলেই সেই জন্মদিন পালন হতে শুরু হয় এবং সেই জন্মদিন উপলক্ষে দেদার বাজি ফাটানো হয় এলাকায়। সেই বাজির আগুনের ফুলকি কার্যত এসে পড়ে এই বংশীধরের যে অস্থায়ী ছাউনি রয়েছে তাদের সেই অস্থায়ী ছাউনির উপর, আর সেই ছাউনি কার্যত সাথে সাথে ভস্মীভূত হয়ে যায়।
আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এলাকার সাধারণ মানুষজন তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত দমকলকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই শিউলি দম্পতির যেটা বক্তব্য, তাদের এই যে অস্থায়ী ছাউনি, সেখানে আধার কার্ড থেকে শুরু করে অন্যান্য নথিপত্র ছিল, টাকা পয়সা ছিল, সমস্ত কিছুই কার্যত এই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং তারা দাবি করছেন রাতে দেদার বাজি ফাটানো হচ্ছিল এবং সেই বাজির আগুনের ফুলকি পড়েই কার্যত এই যে ভস্মীভূত হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছে তাদের ছাউনি, এবং এই ঘটনায় তারা কার্যত দিশাহারা। কাকদ্বীপ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। যেমনটা জানা যাচ্ছে, অভিজিৎ দাস, যে অভিজিৎ দাস কিনা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং তিনি এই কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের তিনি হচ্ছেন সাধারণ সম্পাদক ছাত্র সংসদের, এবং তারই জন্মদিন উপলক্ষে দেদার বাজি ফাটানো হচ্ছিল মঙ্গলবার রাত 12টার পর থেকে, এবং বুধবার ভোর নাগাদ কার্যত এই ঘটনা ঘটে, এই আগুন লাগার ঘটনা ঘটে, তেমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। এবং এই ঘটনায় স্থানীয় মানুষজন যথেষ্ট আতঙ্কিত, দিশাহারা হয়ে পড়েছেন এই শিউলি দম্পতি। তারা প্রত্যেক বছরই পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে অন্যান্য শিউলিদের মতো তারা আসেন, তারা খেজুরের রস সংগ্রহ করেন এবং সেই রস জাল দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে দুটো অর্থ সঞ্চয় করেন। এবং তারা এবছরও এসেছিলেন কাকদ্বীপ এলাকায়, এবং কাকদ্বীপ স্টেশনের পাশে যে রেলমার্ট চত্বর রয়েছে, সেই রেলমার্ট চত্বরে কার্যত অস্থায়ী ছাউনি করে তারা এই কাজটি করছিলেন, এবং সেই অস্থায়ী ছাউনিতেই কার্যত এই বাজির ফুলকি পড়ে তা ভস্মীভূত হয়ে যায় এবং তাদের যা নথিপত্র টাকা পয়সা ছিল সব কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, এবং এই ঘটনায় তারা যথেষ্ট দিশাহারা হয়ে পড়েছেন। তৃণমূলের ছাত্র পরিষদের নেতার জন্মদিনে ফাটানো হচ্ছে আতশবাজি, আর তাতেই ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হলো সাধারণ এক বাসিন্দাকে। আতশবাজি পোড়াতে গিয়ে একটি পরিবারের শেষ সম্বল কেড়ে নিল কলেজের জিএস সহ তার দলবল। সর্বস্ব খুইয়ে পথে বসেছে শিউলি পরিবার। ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। কাকদ্বীপে বুধবার ভোরে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। কি বলছে পরিবারের সদস্য, শুনব। ঘুমিয়েছিলাম, আমার বাসাতে পালায় আগুন ধরিয়ে দিয়েছে। ওইখানে জন্মদিন হয়েছিল, ওরা বাজি ফাজি রেখে গেছে, ফুটাচ্ছিল। তারপরে আমার পালা পুড়ে সব টাকা পয়সা, গয়নাগাটি, জামা কাপড় সব পুড়ে গেছে। আমার আর কিছুই নেই। কারা বাজি ফাটাচ্ছিল? বাজি ফাটাচ্ছিল এখানে কলেজে যে জিএস, ওরা হচ্ছে জন্মদিন করেছিল ওনার, ওরা তো ফাটিয়েছিল। ওখান থেকে কি আগুন লেগেছে? আমরা কি করে বলবো, আমরা তো ঘুমাচ্ছিলাম। ভোরে ওরা তো করে গেছে, এবার ভোরের দিকে তো আগুন ধরেছে মানে 5টার দিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।